स्टैटिस्टिकल इंस्टीट्यूट द्वारा सम्मान समारोह का आयोजन 203 बीटी रोड कोलकाता 108 में आयोजित किया गया। इस सम्मान समारोह में मुख्य अतिथि के रूप में प्रोफेसर पद्मनाभन बालाराम सहित प्रेसिडेंट प्रोफेसर शंकर पाल, प्रोफेसर विश्वभ्राता प्रधान, स्टूडेंट इन प्रोफेसर आयनेन्द्रनाथ बासु वहां उपस्थित होकर बच्चों को पुरस्कार, डिग्री, सर्टिफिकेट और मेडल देकर सम्मानित किए। इस कार्यक्रम में लगभग 800 से अधिक लोगों उपस्थित हुए और 568 छात्रों को पुरस्कारित एवं मेडल देकर सम्मानित किया गया। आइए देखते हैं ये खबर विस्तार से डेली न्यूज फोकस के माध्यम से। সিক্সটিথ অ্যানুয়াল কনভোকেশন অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং আমার কাছে বৈশিষ্ট্য হচ্ছে এটা আমার 4th ইয়ার অ্যাজ প্রেসিডেন্ট যে আমি প্রিসাইড করছি। আমি ইনস্টিটিউটের সাথে আছি 1975 থেকে। তার মাঝখানে আমি ডিরেক্টর ছিলাম 5 বছর, তখন আমি ডিরেক্টর হিসাবে ছিলাম। এখন এটা আমার কাছে একটা নতুন। আজকে আমাদের প্রায় 468 বা 70 মতন আমাদের ডিগ্রি হয়েছে এবং আমাদের ইন পার্সেন্ট ছিল অ্যাবাউট আই ওয়াজ টোল্ড 350 মতন এবং দ্যাট ইজ আউট অফ 15 প্রোগ্রাম। যদি আমাদের টোটাল 16টা প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রামের জাস্ট রিসেন্টলি শুরু হয়েছে, তার এখনো ছাত্র বেরোয়নি আর কি, এবং মেডেল দেওয়া হয়েছে। তো আজকে একটা আমাদের অন্যরকম দিন। এই দিনটা আমরা সবসময় খুব এনজয় করি ছাত্র শিক্ষকদের নিয়ে, এবং এটা স্টুডেন্টদের কাছে তো একটা রেড লেটার ডে। স্টুডেন্ট প্লাস যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তাদের পেরেন্টস, সবার জীবনে এটা হয়। আমাদেরও ছিল যখন আমাদের ডিগ্রি ছিলাম আর কি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ছোট ছোট বাচ্চাদের যারা পাস আউট করেছে তাদের আলাদা আলাদা কালারিং ড্রেস, তো তার জন্য আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে ওরা কি ক্যাটাগরি? না ক্যাটাগরি ক্যাটাগরি এটা হচ্ছে যা বোঝার সুবিধার জন্য। যখন আমাদের ডিরেক্টর বলছেন যে এখন যারা পিএইচডি কে দেওয়া হলো, আমি সার্টিফিকেট দিয়ে যাচ্ছি, দিতে হঠাৎ আমাদের মনে হতে পারে এবার নেক্সট কালারটা দেখে বুঝে যাবে এবার আবার নেক্সট ডিগ্রির জন্য আসছে। এটা একটা কালার। কোন সার্টিফিকেট দেওয়া হয়েছে আজকে পিএইচডি ছাড়া দেওয়া, যেমন আমাদের যেটা এমটেক 4টে প্রোগ্রাম আছে, কম্পিউটার সায়েন্স, কোয়ালিটি, রিলায়েবিলিটি আছে, ক্রিপ্টোলজি, আর একটা হচ্ছে মানে নলেজ বেস সিস্টেম রয়েছে। আর আমাদের বেসিক, আমি আসছি কথাটা, আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কটা আছে, বিস্ট্যাট, বিম্যাথ, এটা আমাদের দারুণ প্রোগ্রাম। তার সাথে ফলোড বাই এমস্ট্যাট, এমম্যাথ। বিম্যাথ এমম্যাথটা পরে হয়েছে এই দুটো। তাছাড়া আছে লাইব্রেরি সায়েন্স এমএস ডিগ্রি, কোয়ান্টিটি ইকোনমিক্স এমএস ডিগ্রি, যেগুলো অন্য জায়গায় নেই, খুবই ডিমান্ডিং। প্লাস আছে আমাদের আইআইটি, আইআইএম ক্যালকাটা, আইআইটি খড়গপুর, আইএসএম মিলে একটা ডিগ্রি দেওয়া হচ্ছে 3 বছরে, 4 বছরে, 3 বছরে। এটা খুব ডিমান্ডিং। এখন তো কোর্স বেড়ে গেছে অনেক। আমরা যখন জয়েন করেছিলাম তো 4টে কি 5টা ছিল, এখন তো 16টা প্রোগ্রাম, প্রচুর স্টুডেন্ট। মানে কিরকম এগুলো, যেমন আগে খুব নমিনাল? হ্যাঁ, নমিনাল এখনো আছে। আমাদের এফস্ট্যাট, বিস্ট্যাট পর্যন্ত যেটা আমাদের বৈশিষ্ট্য, আমরা তাদেরকে ফেলোশিপ দেই। ওরা কোয়ালিফাই করে এলে তার মানে আমরা উই গো বাই দ্য মেরিট, এবং মেরিটকে নার্চার করার জন্য আমার ইয়েতে, যদি আমার স্পিচটা শোনেন, আমরা ট্যালেন্টদের নার্চার করি তো প্রোভাইডিং ফেলোশিপ, স্কলারশিপ। তাই আমরা এক্সপেক্ট করি ওরা কিছু কন্ট্রিবিউট করবে আমাদের মানে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপকে, তাই তো? এটা তো আপনি পাচ্ছেন, আপনাকে আমরা দিচ্ছি। এখন যে একটা কোর্স যেটা বিএসডিএস করা হয়েছে কারো 4 বছরে, সেটা কিছুটা আমরা পেইড কোর্স নিচ্ছি, কারণ গভর্নমেন্ট থেকে চাপ দিচ্ছে কিছু রোজগার করার জন্য। না, ওটা না, ওটা তো আছেই, ওটাও হ্যাঁ, ওটা পেইড আছে। তাহলে ওটা একটা ইন্টারেস্ট নিয়ে আমরা করা হয়, ওটা ভালো এইড, তার থেকে একটা আর্নিং হয়। এই গত বছর থেকে দেওয়া হয়েছে, এটা 4 বছর বিএসডিএস, ব্যাচেলর ইন স্ট্যাটিস্টিক্যাল ডাটা সায়েন্স। ভেরি ইউনিক প্রোগ্রাম, কারণ স্ট্যাটিস্টিক্স দিয়ে ডাটা সায়েন্স তো এখন সারা পৃথিবীতে চলছে। আপনি আইআইটি যান, ইউনিভার্সিটি যান, ডাটা সায়েন্স এআই, ডাটা সায়েন্স এআই, ডাটা সায়েন্স এআই, এটা এখন চলছে। কতদিন চলবে আমি জানি না। যে কোনো আমি দিতে গেলে এই প্রশ্নগুলো আসে। আমাদের প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সে আমরা ইউনিক ইন দ্য কান্ট্রি, এবং স্ট্যাটিস্টিক্স ছাড়া তো ডাটা সায়েন্স হবে না, কারণ স্ট্যাটিস্টিক্স আনসার্টিন মডেলিং, এবং ডাটা সায়েন্সে তো আপনি তো ডিসিশন মেকিং ইনভলভস আনসার্টিনিটি। তো এই কোর্সটা ভেরি ফ্রুটফুল কোর্স হবে। এবং এটা মনে করি আমাদের একটা
একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হবে লাইক বিস্টেড এবং বিম্যাট। এই হচ্ছে আমাদের কোর্স হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট খুব চাপ দিচ্ছে। ওই যে নতুন কোর্সটা যেটা পেজ সেটা কি একটা এক্সাম দিয়ে এখানে অল থ্রু এক্সাম। মাস্টার্স এখন যারা ধরুন আমাদের এই যে বোধহয় ফর্ম ফিল আপ হচ্ছে বোধহয় এই বিস্টেড এমসেট সবগুলোর জন্য পরীক্ষা হবে একদিন অল ওভার দ্য কান্ট্রি। বিএ ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিক্স, সেই কোর্সটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, আইআইটি খড়গপুর, আইআইএম কলকাতার জয়েন্ট কোর্স। সেই জন্য তিনটে প্রিমিয়ার ইনস্টিটিউট ইনভলভড বলে এর খুব মানে দাম আছে বাজারে, খুব মার্কেট ভ্যালু খুব হাই। আমাদের আইআইএম কলকাতার ডিন, আইআইটি কেজিপি ডিন আজকে আমাদের এতে উপস্থিত ছিলেন। সেই এই একটাই বলতে পারেন যে অন্য মাল্টি ইনস্টিটিউশনাল ডিগ্রি বা ডিপ্লোমা। আদার দেন দ্যাট all of those are our students getting our degrees। কিন্তু একদম শেষকালে আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি কয়েকজনের নাম অ্যানাউন্স করেছি যারা পিএইচডি ডিগ্রি পেয়েছেন এখানে কাজ করে, কিন্তু এখানকার মাস্টারমশাইদের সঙ্গে কাজ করে, কিন্তু রেজিস্ট্রেশন করেছেন হয়তো অন্য জায়গায়, কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এরকম যে সাবজেক্টে আমরা ডিগ্রি দিই না সেই সাবজেক্টেও আমাদের কিন্তু মাস্টারমশাই আছেন যারা পিএইচডি করাচ্ছেন। এখন সেই ছেলে মেয়েগুলো ডিগ্রি কোথা থেকে পাবে? তাই তো কোথাও রেজিস্টার করতে হবে। তারা বাইরে থেকে এরকম কলকাতা হোক, যাদবপুর হোক, সেখান থেকে ডিগ্রি পাচ্ছেন, কিন্তু তারা কাজটা যেগুলো আমি ডিসক্রাইব করলাম সব কাজ পুরোটাই 100% এইখানে বসে হয়েছে আমাদের ইনস্টিটিউটে। বলুন। আজকে এত ভালো করে ডিগ্রির আপনার প্রাইজ গুলো দিলেন, বাচ্চাদেরকে ফেলিসিটেট করলেন, আজকে চিফ গেস্ট হিসেবে কে কে এসেছিল একটু আমাদের দর্শকদেরকে জানান। আজকে তো চিফ গেস্ট হিসেবে আপনারা দেখলেন প্রফেসর পদ্মনাভন বলরাম এসেছিলেন। তিনি একজন পদ্মভূষণ অ্যাওয়ার্ডি। তিনি আমাদের দেশের প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রাক্তন ডিরেক্টর ছিলেন, আরো অনেক রকম অ্যাওয়ার্ড পেয়েছেন। সুতরাং we are all very happy যে পদ্মনাভন বলরাম was here to deliver the convocation address, and you must have heard his address, right? So it was very inspiring. So we only have one special guest or chief guest who delivers the convocation address. Other than that, it's our own president. যেটা চাই যে আমাদের খুব শীঘ্রই পার্মানেন্ট ডিরেক্টর নিয়োগ হোক, কারণ এইভাবে অফিসিয়েটিং ডিরেক্টর দিয়ে যার পক্ষে একটা লং টার্ম প্ল্যানিং করা কঠিন, ডিরেক্টর বেশি দিন থাকলে ইনস্টিটিউটের ক্ষতি হবে।